ব্যাংক পাড়ায় কবে যে শান্তি এবং স্বস্তি ফিরে আসবে বোঝা যাচ্ছে না। এখনো সেই উত্থাল পাতাল ঢেউ কোনোভাবেই সেটা শান্ত হচ্ছে না। এরকমই একটা পরিস্থিতিতে একটা খবর সামনে আসলো, যেখানে দেখা যাচ্ছে তহবিল তসরুপ আল আরাফা ইসলামী ব্যাংকের এমডি এবং 2 ডিএমডি সহ 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি। চিন্তা করছেন, একটা ব্যাংকের এমডি, 2 ডিএমডি সহ 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি। তো তার মানেটা কি? এটা তো একটা বিরাট একটা প্রভাব পড়লো পুরো ব্যাংকে এবং পুরো ব্যাংক খাতে। ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের অর্থ তছরূপ করার অভিযোগে আল আরাফা ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও মোহাম্মদ নাদিম সহ 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অপর 2 কর্মকর্তা হলেন ব্যাংকের ডিএমডি এবং তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুইয়া এবং ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মবিন। রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর হবে। আল আরাফা ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এই সভায় পরিচালক শাহিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, এম এ ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। পর্ষদ জানায়, পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগের অর্থ তছরূপের ঘটনা ধরা পড়ে। এর প্রেক্ষিতে জড়িত এবং সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আরও অধিকতর তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ছুটিতে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী পর্ষদ সভায় এমডি সহ 2 এমডি এবং ট্রেজারি বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এই বিষয়ে ব্যাংকের এমডি সহ অভিযুক্ত কর্মকর্তাদের ফোন করা হলো, তারা কেউ সাড়া দেননি। এখন এই যে এমনি তো এইসব ব্যাংক তো লুটপাটের শিকার এসালামের, তার মধ্যে আবার যদি এমডি ডিএমডি সহ 4 কর্মকর্তার এই অবস্থা হয়, তাহলে ব্যাংকের অবস্থাটা কি? এটা কি সুস্থিরভাবে চলতে পারবে? মানে চলে কখনো? আমার তো মনে হয় না। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসে ব্যাংক থেকে প্রণোদনা বোনাসের নামে অতিরিক্ত টাকা নেন এমডি ফরমান আর চৌধুরী এবং ডিএমডি মোহাম্মদ নাদিম। এরপর তারা দুজন মিলে প্রায় 54 লাখ টাকা অবশ্য ব্যাংকে ফেরত দেন। যাই হোক, আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম এর নিয়ন্ত্রণে ছিল এসালম। সরকার পরিবর্তনের পর ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর তাদেরও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংকটিতে নিরীক্ষা শুরু হয়। এর মধ্যে ব্যাংকটির শীর্ষ 2 কর্মকর্তা টাকা ফেরত দেন। তো এই যে টাকা ফেরত দেন, তার মানে বোঝা যাচ্ছে তারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। আর মানে এটা স্বাধীন আসলে একটা তদন্ত করার দরকার ছিল। শুধু পরিচালনা পর্ষদ না, অনেক সময় পরিচালনা পর্ষদের সাথে ব্যবস্থাপনা যারা থাকে তাদের দ্বন্দ্ব বিবাদ হয়। সুতরাং এটা বাংলাদেশ ব্যাংকের একটা স্বতন্ত্র কমিটি দিয়ে তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। এর আগে দেখেন, সিএসআর এর প্রায় 10 কোটি টাকা তুলে নিয়েছিলেন সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম লাবু। গত বছরের জাতীয় নির্বাচনে ঠিক আগেই অর্থ তুলে নেওয়া হয়। মানে ব্যাপক লুটপাট হয়েছে। এখন লুটপাটের পরেও এখনো যদি ব্যাংকটি মানে 8 মাস গেল যদি একটা স্থিরভাবে পরিচালিত হতে না পারে, তাহলে এই ব্যাংকগুলোর আসলে শেষ পরিণতি কি হবে সেটাই অনেকের কাছে চিন্তার বিষয়। আমিও ভাবছি দর্শক, যে শেষ পর্যন্ত এইসব ব্যাংক টেকানো যাবে তো? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।